আমরা হয়তো অনেকেই জানি না যে পূর্ব ভারতের সবচেয়ে বড় দুটি শিবলিঙ্গ আমাদের কলকাতার খুব কাছেই খিদিরপুরে ভূকৈলাস শিব মন্দিরে আছে। এই মন্দিরটি 200 বছরেরও বেশি পুরনো। 1752 সালে রাজা জয়নারায়ণ ঘোষাল এই মন্দিরটি তৈরি করেন। রাজা উপাধিটা তিনি মুঘলদের কাছ থেকেই পান। তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করে প্রভূত সম্পত্তির তিনি অধিকারী হন। তিনি রাজা রামমোহন রায়েরও খুব কাছের লোক ছিলেন। আটচালার দুই শিব মন্দিরে দুই শিবলিঙ্গ পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ। তবে দুই শিব মন্দিরের মধ্যিখানে নন্দীর এই মূর্তিটি 2013 সালে বসানো হয়। 200 বছরের পুরনো এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে গেলে কলকাতা মিউনিসিপ্যালিটি 2013 সালে এটাকে নতুন করে সাজিয়ে জনগণের জন্য খুলে দেন। আর সেই সময় উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনী। পূর্ব দিকে যে শিব মন্দিরটি আছে সেই শিব মন্দিরে শিবলিঙ্গের নাম কৃষ্ণচন্দনেশ্বর। আর পশ্চিমের মন্দিরের শিবলিঙ্গের নাম রক্তকমলেশ্বর। এই ভূকৈলাস শিব মন্দিরের খুব কাছেই আছে ভূকৈলাস রাজবাড়ি আর নাচঘর। যদিও নাচঘর এখন সময় আর অবহেলায় ভগ্নদশায়, তবে রাজবাড়ির কিছুটা অংশ এখনো জয়নারায়ণ ঘোষালের উত্তরসূরিদের হাতে আছে এবং সেই অংশটা এখন শুটিংয়ের জন্য দেয়া হয়। তো এই ছিল ভূকৈলাস শিব মন্দিরের গল্প আর ভিডিও। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।